চলবে। এমনিতেও মানবগঞ্জের মানুষ ওয়াজ একটু কম শোনে, কারণ এদিকে প্রচুর দরবার আছে তো। হ্যাঁ, এটা ওয়াজ শুনে অভ্যস্ত কম, গান টান শুনতে বেশি অভ্যস্ত। বয়েতে গান, জারি গান, শরীয়ত মারফতে গান, ঢোল তবলা যদি এখানে থাকতো আপনার এখানে বসার সুযোগ পেতেন না এখানে। ঠিক না ঠিক জোরে বলেন। যদি এখানে শিরিক বেদাত হতো, গান বাজনা হতো, আর মহিলা পুরুষ একসাথে নাচার সুযোগ দেওয়া হইতো এখানে। এখানে তো পুরো আমার মা বোনদের চ্যাপ্টারটা পুরো আলাদা। শয়তান মজা পাচ্ছে না এখানে এসে, মানুষ মজা পাচ্ছে কিন্তু মজা পাচ্ছে না শয়তান। কে মজা পাচ্ছে না? মানে শয়তান এই যে আসরটা খুব একটা জমাতে পারতেছে না এখানে। মেয়েদেরকে আলাদা করে দেওয়া হয়েছে, ছেলেগুলোকে আলাদা ভাগ করে দেওয়া হয়েছে। শয়তানদের একটা মাস্তি জমাতো, সেই মাস্তির রাস্তা বন্ধ হয়ে গেছে। যদি এখানে ঢোল তবলা থাকতো, কিছু বয়াতি দাওয়াত দেওয়া হয়তো, দেখতেন যে ভিড় কাকে বলে, মানুষ কাকে বলে। তখন আপনার খিচুড়ি, বিরিয়ানি, তেহারি কিছু প্রয়োজন হতো না, এমনিতেই লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে যেত। আল্লাহ পাক এই জাতিকে হেদায়েত দান করুক। জোর আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। না, এতে করে তো আমরা হতাশ নই, নিরাশ নই। তার কারণ ওয়ালাকিন্না আকসারহুম ফাসিকুন। কোরআন তো বলেছে অধিকাংশ মানুষ ফাসেক। এই কথা কি আমি বলেছি না আল্লাহ পাক বলেছেন? অধিকাংশ মানুষ কি? ফাসেক। ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন। অধিকাংশ মানুষ জানে না। ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়াকিলুন। অধিকাংশ মানুষের আকল বুদ্ধি নাই, জ্ঞান কম। এগুলো আল্লাহ পাকের বক্তব্য। যারা এসেছেন তারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত এবং আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত। তারাই কোরআনের আলোচনা শোনার জন্য জমা হয়েছেন। আল্লাহ পাক যেন কোরআন সুন্নাহ থেকে হিকমাপূর্ণ আলোচনা করার তৌফিক আমাদেরকে দান করেন। আমাকে পিতামাতার আনুগত্যের বিষয়ে দেওয়া হয়েছে আলোচনা করার জন্য। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি এখানে এসে দেয়ালে দেয়ালে, ওয়ালে ওয়ালে মা বাবার গুরুত্ব সম্পর্কে বেশ কয়েকটা বাণী পড়লাম, যা আমার হৃদয়কে নাড়া দিয়েছে। কথাগুলো খুব হার্ট টাচিং কথা, হৃদয়কে স্পর্শ করার মতো কয়েকটা বাণী আমরা ওয়ালে ওয়ালে দেখেছি। ঠিক কিনা বলেন? এখানে অনেক মহামূল্যবান ওয়াজ দেয়ালেই লেখা আছে। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।